ফাইনালি আজকে সেই বিশেষ দিন, বিয়ের অনুষ্ঠান। বিয়ে মানে তো মজা, আনন্দ আর ভরপুর খাওয়া দাওয়া। মেহেন্দি আর গায়ে হলুদের পর আজকে ফাইনালি বিয়ের অনুষ্ঠান। মেহেন্দি গায়ে হলুদ 2 দিনে আমি শাড়ি পরছি, তাই আজকে বিয়ের অনুষ্ঠানে ভাবলাম সুন্দর একটা ড্রেস পরি। ড্রেসের সাথে ম্যাচিং একজোড়া চুড়ি নিয়ে নিছি, একদম গোল্ডেন কালার ড্রেস পরবো আজকে। আমাদের বিয়ের দাওয়াতটা যেহেতু রাত্রে বেলা, তাই সন্ধ্যার দিকে সুন্দর করে সাজুগুজু করে নিলাম সুন্দর একটা ড্রেস পরে। ড্রেসটা খুবই গর্জিয়াস না? কেমন লাগতেছে আমাকে বলো তো। আর এই তো আমার হাজবেন্ড, সে একদম ব্ল্যাক কালার একটা পাঞ্জাবি পরছে। আমরা দুজন তো একদম রেডি। আজকে আমাদের ফুল ফ্যামিলির দাওয়াত, আমরা সবাই মিলে আজকে যাব। বাসায় আসার সময় আমার হাজবেন্ড আমার জন্য এই ফুলের গাছড়াটা নিয়ে আসছে, যেটা আমাকে হাতে পরায় দিচ্ছে। কাঁচা ফুল পরতে আমার ভীষণ ভাল লাগে, আর আজকে বিয়ের দিনে সে আমাকে গোলাপ ফুলের গাছড়া এনে দিচ্ছে। যাই হোক, আমরা সবাই রেডি হয়ে বের হয়ে পড়লাম। কি সুন্দর গেট সাজানো, পুরা বিল্ডিং একদম লাইটিং করা। এইটাই কিন্তু বিয়ে বাড়ি। বাট আজকে রাতের দাওয়াতটা এই বাড়িতে না, আজকের দাওয়াত হচ্ছে একটা কমিউনিটি সেন্টারে, সেখানে আমরা যাব। বাট ভেন্যুতে যাওয়ার আগে প্রথমে আমরা চলে আসলাম বাজারে গিফট নেওয়ার জন্য। ব্যস্ততার কারণে গিফটটা আগে কিনতে পারিনি। এখান থেকে একদম গিফট নিয়ে সোজা চলে যাব বিয়ের অনুষ্ঠানে। নতুন সংসার জীবনে তাদের কাজে লাগবে এমন কিছুই নিলাম এখান থেকে। আর দেন গিফট বক্সটা হাতে করে নিয়ে সোজা চলে আসলাম নাটোরের এই কমিউনিটি সেন্টারে, সারা প্লাজাতে। নাটোরে ম্যাক্সিমাম বড় বড় বিয়ের অনুষ্ঠান এখানেই হয়। একদম টপ ফ্লোরে মেবি কমিউনিটি সেন্টার, সেখানে আমরা চলে আসলাম। ঢুকতেই বিয়ের সাজসজ্জা দেখে তো ভালোই লাগতেছে, একদম সুন্দর করে ডেকোরেশন করা। বিয়েটা হচ্ছে একদম ইনডোর, এরকম সুন্দর একটা আরামদায়ক পরিবেশে। ভেন্যুর সাজসজ্জা খুবই সিম্পল আর এলিগেন্ট। সবাই মিলে গিয়ে এখানে বসলাম। আমাদের সামনেই স্টেজ, যেখানে বরবউ বসে বসে ফটো সেশন করতেছে সবার সাথে। যাই হোক, তো এখানে আমি, আমার ননদিনী, আমার শাশুড়ি আম্মু 3 জন এসে বসলাম। আর একটু পরে আমি আর আমার হাজবেন্ড চলে আসলাম বরবউয়ের সাথে ছবি তুলতে। আজকে তো বউকে মাশাআল্লাহ আরো বেশি সুন্দর লাগতেছে। বউয়ের নজর যাতে না লাগে সেজন্য আমি বউয়ের ফেস তোমাদেরকে দেখাচ্ছি না, তবে আমাদের ভাবিটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। তো বরবউয়ের সাথে এখানে ফটো সেশন শেষ করে আমি চলে আসলাম একটু ডেকোরেশনের কাছে। সুন্দর সুন্দর ফুল, একদম স্নিগ্ধ একটা ডেকোরেশন। ডেকোরেশনটা খুবই সিম্পল বাট খুবই সুন্দর। হোয়াইট কালারের ফ্লাওয়ার সাথে গোল্ডেন লাইট, ব্যাকগ্রাউন্ডের জন্য ছবিগুলো আরো বেশি সুন্দর আসবে। আর এই সুন্দরী আপু হচ্ছে আমাদের বরের বড় বোন। আজকে বিয়ে বাড়িতে সবাই সুন্দর করে সাজুগুজু করে আসতে একদম। আমি চলে আসলাম সিঙ্গেল সোফাতে বসে বসে কিছু ছবি ক্লিক করতে। অনেকদিন পর দুজন মিলে আসলাম একটা বিয়ের অনুষ্ঠানে, আর একসাথে ছবি তুলবো না তা কি হয়? আচ্ছা, আমাদের দুজনকে একসাথে আজকে কেমন লাগতেছে বলতো? যদিও আমরা ম্যাচিং ম্যাচিং পরিনি, তবে মনে হচ্ছে আমাদের দুজনের আউটফিট বেশ ভালোই মানাচ্ছে। আমার ননদিনী, আমি, আমরা দুজনে আজকে সুন্দর 3 পিস পরছি। সবাই মিলে একসাথে স্টেজে কিছু ছবি তুললাম। বর বউকে এত সুন্দর লাগতেছে, সবাই একের পর এক গিয়ে তাদের সাথে ছবি তুলতে ব্যস্ত। আর আমি আমার হাজবেন্ডকে বলতেছি চলো এখন খাওয়া দাওয়া করে আসি, ক্ষুধা তো বেশ ভালোই লাগছে। বিয়ে বাড়ি মানে তো মজার মজার খাওয়া দাওয়া, কি বলো? বিয়ের দাওয়াতের আসল আকর্ষণই হচ্ছে খাবার দাবার, আর বিয়ে মানেই তো সব স্পেশাল খাবার দাবার। আমরা ফুল ফ্যামিলি এখানে বসে পড়ছি। আমার শাশুড়ি আম্মু, আমার শ্বশুর আব্বু, আমার ননদিনী, আমি, আমার হাজবেন্ড সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। সবাই মিলে টেবিলে আড্ডাও দিচ্ছি, একসাথে কথাবার্তা বলতেছি, খাওয়া দাওয়া শুরু করব। আর এদিকে আমার কেয়ারিং হাজবেন্ড, সে তো দাওয়াত খেতে এসেও খাবার বেড়ে খাওয়াচ্ছে একদম। ফুল ফ্যামিলি মিলে আমরা একসাথে বসে বসে খাওয়া দাওয়া করতেছি, বেশ মজা লাগতেছে। তবে বাহিরে এসে খেতে গেলে আমার একটু প্রবলেম হয় নিকাবের নিচ দিয়ে খেতে, কিন্তু খাবারটা এত মজার, আমার একটু প্রবলেম হলো পুরোটাই খেয়ে ফেলছি আমি। প্রত্যেকটা টেবিলে টেবিলে সবাই মজা করে খাচ্ছে, আড্ডা দিচ্ছে। বিয়ের খাবার মানে কিন্তু শুধু খাওয়া না, আড্ডা, সাথে হাসি মজা সবকিছু। আর খাওয়ার পরে মিষ্টি মুখ, দই মিষ্টি। বিয়ে মানে কিন্তু শুধু একটা অনুষ্ঠান না, হাজার হাজার মেমোরি, যেগুলো সারা জীবনে স্মৃতি হয়ে থাকে। স্পেশাল দিনে আমরা ফুল ফ্যামিলি একসাথে আসছি দাওয়াত খেতে, ফুল ফ্যামিলি একসাথে ছবি তুলতেছি। আমার শ্বশুর বাড়ির ফ্যামিলিটা এতটুকুই, আমি, আমার হাজবেন্ড, আমার শ্বশুর শাশুড়ি আর আমার ননদিনী। এই হচ্ছে আমার শ্বশুর বাড়ির ছোট্ট পরিবার। এই ফ্যামিলিতে আসছি আমি 1 বছরও হয়নি, বাট এখনই একদম নিজের ফ্যামিলি মনে হয়। মনে হবে নাই বা কেন, এটা তো আমার নিজের ফ্যামিলি। আর এই যে এখানে আমার শ্বশুর শাশুড়ি, অনেকে আমার শ্বশুর আব্বুকে, আমার শাশুড়ি আম্মুকে দেখতে চাইছিল, এই যে তারা। মাঝখান দিয়ে আমার হাজবেন্ড চলে আসলো, দুই পাশে তার 2 ভালোবাসার মানুষ, একদিকে মা একদিকে বউ। অনুষ্ঠানের একদম শেষের দিকে আমরা সবাই মিলে অনেক অনেক ছবি তুললাম, ফ্যামিলি পিকচার, যেগুলো সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। দেন প্রায় রাত 10টা যখন বাজে, তখন যাচ্ছি আমরা এখান থেকে বাসায়। তো এই ছিল আজকে ইনডোর পরিবেশে সুন্দর একটা বিয়ের অনুষ্ঠান। তোমাদের কাছে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।